এই সালার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে চল। কাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাবার জন্য এসেছেন অফিসার? স্যার, এই যে স্যার, এই লোকটা তুফান কাল রাতে একটা মেয়েকে করার পর করে তার লাশটা খালে জলে ফেলে দিয়েছে। আমরা লাশটা পাঠিয়েছি। মেয়েটির বাবা থানায় মিসিং ডায়েরি করে। আমরা মেয়েটির সন্ধান করতে গিয়ে খালে জলে তার লাশটা পাই। তুফানের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, তুফানের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। স্যার, কলোনির মানুষ ক্ষেপে আছে। এই লোকটাকে শাস্তি না দিলে কলোনিতে আগুন জ্বলবে। আগুন? সেই আগুন জ্বালানোর জন্যই তো আপনি এইখানে এসেছেন ইন্সপেক্টর। আর আমি এসেছি ফায়ার ব্রিগেড হয়ে সেই আগুনের জল ঢালার জন্য। ওরা সেটাই জেনেছে যেটা এতদিন আপনি ওদের বুঝিয়েছেন, আপনি ওদের দেখিয়েছেন। এবার ওরা সেটাই জানবে যেটা আমি ওদের বলবো, আমি ওদের দেখাবো। ওকে নিয়ে এসো। এই মেয়েটির লাশ তো আপনি পোস্টমর্টমে পাঠিয়েছেন, তাই না? সব সত্যিটা এদের সামনে বলো। আমার বাবা ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে পারছিলাম না। অবিনাশ বাবাকে হাসপাতালে ভর্তি করে দেয়, আর সেই মিথ্যে গল্পের আড়ালে তুফানের বাড়িতে রাতে আশ্রয় নিতে বলে। আমি মাঝরাতে বাড়িতে গিয়ে শাড়ি ব্লাউজ ছেড়ে থানায় গিয়ে দিয়ে আসি। আর উনি আমার বাবা নন, পার্টির লোক। আমি আমার বাবাকে বাঁচানোর জন্য এই নোংরা কাজটা করেছি। আমি এই অপরাধের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুফানদার কোনো দোষ নেই। এতক্ষণ যাকে আপনারা অভিশাপ দিচ্ছিলেন, যার শাস্তির দাবি করছিলেন, জানেন তিনি কে? উনি হচ্ছেন সিবিআই ডিপার্টমেন্টের সবচেয়ে গ্লোরিয়াস অফিসার, আমাদের সবার গর্ব, তন্ময় সান্যাল ওরফে তুফান। যে পরিমল ঘোষের ইনভেস্টিগেশনের জন্য দিল্লি থেকে এখানে এসেছেন। অবিনাশ মুখার্জির বড়ে হয়ে দাবার চালটা আপনি ভালোই খেলেছিলেন, কিন্তু খেয়াল করেননি আপনাকে খাবার জন্য ওই আড়াই চালের ঘোড়াও তৈরি আছে। ইন্সপেক্টর প্রতাপ মণ্ডল একজন পুলিশ অফিসার হয়ে আর একজন সিনিয়র অফিসারকে পাবলিকের সামনে অপদস্থ করার জন্য, তার বিরুদ্ধে মিথ্যে চার্জে তাকে ফাঁসানোর জন্য, পরিমল ঘোষের কেসটা চাপা দেওয়ার জন্য আপনাকে সাসপেন্ড করা হলো। স্যার, Shut up!